একাত্তর টেলিভিশনে 14 বছর পেরিয়ে 15 বছরের পদার্পণের এই শুভ লগ্নে আমরা আমাদের সাথে একাত্তর টেলিভিশনকে শুভেচ্ছা জানাতে এসেছেন। আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার মধ্যে অন্যতম বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচিত সংসদ সদস্য, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, জনাব সালাউদ্দিন আহমেদ। একই সাথে এখানে যারা আছেন তারা বেশিরভাগই নির্বাচিত সংসদ সদস্য, কিন্তু তার মধ্যে তাদের পরিচয় যদি আমরা বলি, তাহলে খুব সংক্ষেপে যদি আমরা বলি যে জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং নির্বাচিত সংসদ সদস্য, একই রকমভাবে আমাদের সাথে আরও দুজন হুইপ আছেন। আশরাফ উদ্দিন নিজান, তিনিও নির্বাচিত সংসদ সদস্য এবং হুইপ, এবং আছেন আমাদের সাথে সাবেক মন্ত্রী এবং বর্তমান জাতীয় সংসদের হুইপ, নির্বাচিত সংসদ সদস্য নাটোর থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এবং আমাদের সাথে এখনই যুক্ত হয়েছেন একেবারেই যারা আমরা গণ অধিকার পরিষদ থেকে রাজপথে যাদের জন্ম, তাদের আমরা বলতে পারি যে ভিপি নুরুল হক নূর, এবং হুইপদের মধ্যে অন্যতম যিনি মুখ্য ভূমিকা পালন করেন সংসদে, তাদের আমরা খুব দেখি যে মিয়া মোহাম্মদ নুরুদ্দিন অপু। একই সাথে আমরা বলতে পারি যে এই নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ধানমন্ডির মতো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করে যিনি নির্বাচিত হয়েছেন শেখ রবিউল আলম, এবং তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, এবং তার শত ব্যস্ততার মধ্যেও আপনি একাত্তর টেলিভিশনকে সময় দিয়েছেন। গতকাল রাত ভোর 4টা পর্যন্ত আপনি সরকারি কাজে ব্যস্ত ছিলেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। একই সাথে আমরা বলতে চাই যে বিএনপির কেন্দ্রীয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবং আমাদের যারা আমরা গণমাধ্যমে কাজ করি, আমাদের যারা অভিভাবক মন্ত্রণালয় হিসেবে আমরা বলতে পারি যে সেই মন্ত্রণালয়ের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন আমাদের সাথে এই শুভক্ষণে তিনি জয়েন করলেন, তিনি অংশগ্রহণ করলেন, এবং তার এই ব্যস্ত সময়ের মধ্যেও তিনি সময় দিয়েছেন। এবং আশরাফ উদ্দিন নিজান, আপনাকেও আমরা স্বাগত জানাচ্ছি। এবং এই কথা না বাড়ি আমরা যদি, আপনাদের আজকে সংসদ আছে, অনেকগুলো আনুষ্ঠানিকতা আছে, সে কারণেই আমরা খুব সংক্ষেপেই আসলে প্রথমেই আমরা একটু কেক কাটার মধ্য দিয়ে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা সবাই মিলে আপনারা যদি কেক কেটে এই আমাদের 15 বছরের যাত্রাকে একটু শুভ সূচনা করেন। মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সড়ক জনপদ এবং হুইপবৃন্দ, এবং কেবল অপারেটর যারা আমাদের এই টেলিভিশন সরাসরি দেখছেন, যারা দেখান, তাদের কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সোহেল আহমেদ তিনি আছেন, এবং টেলিভিশন এডিটার্স কাউন্সিলের সদস্য সচিব জুবায়ের বাবু সহ বিভিন্ন টেলিভিশন, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অফ চিফ নিউজ এডিটর মোস্তফা আকমল, এবং দেশ টিভির হেড অফ নিউজ আছেন, এবং একই সাথে আমরা ডিবিসি টেলিভিশনের সম্পাদক আছেন। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই কেক কাটার পর মূলত আমরা খুব নিয়ম, এটা সাধারণত হয়ে গেছে যে নিয়ম অনুযায়ী আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে আমরা খুব সংক্ষেপে অল্প কিছু কথা একটু আপনাদের কাছ থেকে, আমাদের এই চলার পথ, আগামীর পথ আমরা কীভাবে পাড়ি দিতে পারি, সেটি আমরা এই নির্বাচিত সরকারের 4 মাস পার হতে চলেছে, এই পরিস্থিতিতে আমরা জানতে চাই। একটা সংসদ থেকে আমরা শুরু করি, জনগণের মূল আকাঙ্ক্ষার যেটি জায়গা জাতীয় সংসদ। এবং আমরা আসলে ব্যস্ত সময় পার করছেন, যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ সব কিছু তিনি দেখছেন, তার কাছ থেকে আমরা জানতে চাই যে একাত্তর টেলিভিশনের ভবিষ্যৎ। সালাম আলাইকুম। আমি আজকে একাত্তর টিভির সাথে সংশ্লিষ্ট সকল কলা কৌশলী, কর্মচারী, কর্মকর্তা, মালিক কর্তৃপক্ষ এবং সম্পাদনা পরিষদ সহ দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একাত্তর টিভির আজকে কততম জন্মদিন? 14 বছর পেরিয়ে 15তে পদার্পণ। এই মুহূর্তে আমার ভাবনা হচ্ছে একাত্তর টিভির একটা গণতান্ত্রিক সংস্কার প্রয়োজন বোধহয় চলছে। তো এটা জনগণের একটা গণমাধ্যম হবে, সরকারের পক্ষে গণমাধ্যম হবে না, অতীতের মতো কোনো ফেসিবাদের দোসর হবে না, অতীতের মতো। একাত্তর টিভি জনগণ গ্রহণ করে নেবে যদি একাত্তরের মতো তার ভূমিকা থাকে। 71 সালে মানুষ যেই স্পৃহা নিয়ে, চেতনা নিয়ে, আদর্শ নিয়ে, উদ্দেশ্য নিয়ে, যে স্পিরিট নিয়ে দেশ স্বাধীন করেছিল এদেশের জনগণ, 71কে সেরকম একটা নির্মোহ ভূমিকা পালন করতে হবে। অতীতের ভূমিকা নিয়ে আমি কথা বলতে চাই না, সেটা তো অবশ্যই খুব একটা সুখের বিষয় নয়। আগামীতে আশা করি সংস্কারকৃত, গণতান্ত্রিক সংস্কারকৃত একাত্তর টিভি হবে, গণমাধ্যম হবে,
এটা দেশের জনগণের গণমাধ্যম হবে, কোনো সরকারের গণমাধ্যম হবে না। জনগণের পক্ষে কথা বলবে, সরকারের সমালোচনা করবে গঠনমূলক, এবং ভবিষ্যতে আশা করি ৭১ টিভি আবার নতুনভাবে আবির্ভূত হবে, যেটা জনমানুষের প্রত্যাশা এবং ২৪-এর ছাত্রগণ অভ্যুত্থান পরবর্তী এই যে ছাত্র জনতার যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল এবং জনগণের যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশার সাথে মিল রেখে ৭১-এর পথ চলা এখন জারি থাকবে। ধন্যবাদ আবার সবাইকে। এখন জারি থাকবে। ধন্যবাদ আবার সবাইকে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ নানান ঘটনা প্রবাহ আপনাকে দেখভাল করার দায়িত্বে আপনি আছেন, সরকার জনগণকে স্বস্তির দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে। সে আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যে আপনি সময় দিয়েছেন, এই জন্য জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে আমরা আসলে আমরা আরেক আপনাকে আসলে আপনার ব্যস্ততার কারণে আমরা হয়তো বা আবার কোনো এক সময় আমরা আপনাকে সরাসরি ওকে, যেমনটি বলছিলেন দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী যে গণমাধ্যমের যিনি তত্ত্বাবধায়ক হিসেবে সরকারের নির্ধারিত মন্ত্রণালয় যিনি দায়িত্ব পালন করছেন, তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং নির্বাচিত সংসদ সদস্য জনাব জহিরুদ্দিন স্বপন, আমরা তার কাছ থেকে জানতে চাইব আগামীর পথ চলা ৭১-এর কেমন হওয়া উচিত এবং ৭১ টেলিভিশন যেহেতু সংবাদভিত্তিক টেলিভিশন এবং সেই সংবাদভিত্তিক টেলিভিশনের কাছে প্রত্যাশা সরকারের বা মন্ত্রণালয়ের বা জনগণের, আপনি তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হিসেবে কি মনে করেন? সবাইকে আমি ৭১ টিভির এই ১৫ বর্ষপূর্তিতে আমি আপনাদের সবাইকে, বিশেষ করে দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং ৭১ টিভি পরিবারের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশের টেরিস্ট্রিয়াল গণমাধ্যম জগতে, ইলেকট্রনিক গণমাধ্যম জগতে একটা নতুন ধারা তৈরি করেছে ৭১ টিভি। এবং একথা খুবই গ্রহণযোগ্য যে বাংলাদেশের তথ্য প্রযুক্তির ব্যবহার তুলনামূলকভাবে ৭১ টিভি একজন পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার যে যুগ গণমাধ্যমের জগৎকে প্রভাবিত করতে যাচ্ছে, সেই যুগেও ৭১ টিভি সহ বাংলাদেশের সমস্ত ইলেকট্রনিক মিডিয়াকে এবং ডিজিটাল বেসড মিডিয়াকে এবং ওভার দ্য টপ ওটিটি মিডিয়াকে আরও অনেক বেশি এনগেজড হতে হবে। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটি উদ্যোক্তাই এ বিষয়ে সজাগ আছেন, সচেতন আছেন এবং এই ধরনের একটি নতুন ইকোসিস্টেমে ঢোকার জন্য যে দক্ষ জনবল দরকার তা তারা তৈরি করবেন। আমি ৭১ টিভির এই ১৫তম বছরের শুভ দিনে তাদেরকে আশীর্বাদ জানানোর পাশাপাশি বিনীত এই কথাগুলি বলে রাখছি এই কারণে যে এখনকার গণমাধ্যম অন্যান্য সমস্ত বৈশিষ্ট্যের মতোই এত বেশি সাধারণ নাগরিকের ইচ্ছা অনিচ্ছা, চিন্তা চেতনা, ভালো লাগা মন্দ লাগার উপরে নির্ভরশীল যে তা কোনো কৃত্রিম মনোজগৎ তৈরির হাতিয়ার হিসাবে তৈরি করা যায় না। আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধ অথবা পবিত্র ধর্মকে কেউ কেউ ইনস্ট্রুমেন্ট করার কথা চেষ্টা করেছেন। আমি আশা করি ৭১-এর চেতনাকেই মানুষের সামনে হাজির করবে। ৭১-এর চেতনাকে কোনো বিশেষ গোষ্ঠীর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দিবে না। ৭১-এর চেতনাই ছিল ৭০-এর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের যে সম্ভাবনা, সেই গণতন্ত্রের চেতনাকে দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া, যার সর্বশেষ প্রতিফলন বিগত ১৩তম জাতীয় সংসদ নির্বাচন, যার মধ্য দিয়ে তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী
এবং সেই সরকারের পক্ষ থেকেই গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা আমাদের সকল চেষ্টায় লিপ্ত আছি। ৭১ আমাদেরকে বিষয় সহযোগিতা করবে তার ১৫তম বছরে, এই কামনা করছি। ধন্যবাদ। আপনাকে মাননীয় তথ্যমন্ত্রী নিশ্চিত করতে পারি যে ৭১-এর মূল চেতনা ৭১-ই এবং ৭১-এর মূল শক্তি ৭১-এর দর্শক এবং ৭১-এর মূল শক্তি। তো ৭১ থেকে ৭১ তার সম্পাদকীয় নীতি থেকে কখনোই পিছু হটবে না এবং তারা তাদের সঠিক পথেই থাকবে। এটিই আমাদের কমিটমেন্ট, এটি আমাদের অঙ্গীকার। আমরা এই পর্যায়ে মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, আমরা আপনার কাছে, আপনি অনেক ব্যস্ত এবং আমরা চাই যে আপনি আমাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে আগামী ১৫তম বছরের পথ চলা এবং আগামী দিনগুলোতে আমাদের কেমন হওয়া উচিত। ধন্যবাদ উপস্থিত সবাইকে। আমরা চাইব, জনগণ চাইবে, সরকার চাইবে যে ৭১ প্রকৃতপক্ষে গণমাধ্যমের স্বরূপ অনুসরণ করে চলুক, জনগণের কণ্ঠস্বর হিসেবে থাকুক, সময়ের পরিবর্তনের সাথে সাথে জনজ আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রের বৃহত্তর কল্যাণ নিশ্চিত করবার জন্য গণমাধ্যম হিসাবে ৭১-এর একটা সোচ্চার ভূমিকা থাকবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা অনুসরণ করবে। সেটাই হোক আজকে ৭১-এর এই ১৫তম বছরের পদার্পণের শপথ। আমরা ৭১-কে দেখেছি, আবার নতুনভাবে দেখতে চাই। গণমাধ্যমের ভূমিকা, এটা জানেন যে সার্বজনীন স্বার্থ, বৃহত্তর স্বার্থ, দেশ এবং জাতির স্বার্থকে অনুসরণ করে পথ চলা উচিত। এটাই হচ্ছে ন্যায্য। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সেভাবে যেন ৭১ ফাংশন করে। ৭১-এ যত কলাকৌশলী আছেন, সাংবাদিক আছেন, এটার পরিচালনা পরিষদ আছেন, আমার বিশ্বাস যে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ অনুসরণ করে প্রকৃত গণমাধ্যম হিসাবে ৭১ আবির্ভূত হবে, নতুনভাবে, নতুন আঙ্গিকে, নতুন প্রত্যাশার আপনার যোগান দিতে। সবার শুভকামনার থাকছে। আগামী পথ চলা সুন্দর হোক, সফল হোক। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ, আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা একটু আসতে চাই যে জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব নুরুদ্দিন অপু, আমরা এদিক থেকে শুরু করতে চাই, তারপরে আমরা আস্তে আস্তে আমাদের আরেক হুইপ এবং নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার কাছে আমরা যাব। শুরুতে আপনার কাছে জানতে চাই যে সংসদে আপনি আছেন, হুইপ হিসেবে আছেন, কিন্তু গণমাধ্যম, সংসদ গণতন্ত্রের তীর্থস্থান এবং গণতন্ত্রের সহায়ক ভূমিকা, হাত ধরাধরি করে চলে গণমাধ্যম এবং গণতন্ত্র। কি বলবেন? প্রথমত আজকের ৭১-এর এই শুভ জন্মলগ্নে আমি ৭১ পরিবারকে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আগামী দিনে ৭১ হবে ২৪-এর স্পিরিটকে ধারণ করে, ৭১-এর স্পিরিটকে ধারণ করে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রকে বাংলাদেশের মানুষের দ্বারঘরে পৌঁছা যায়, সেই আকাঙ্ক্ষাকে রেখে ৭১ আগামী দিন এগিয়ে চলবে। আমি ৭১-এর সবাইকে আমার পক্ষ থেকে আবারও শুভকামনা এবং ধন্যবাদ। ধন্যবাদ মিয়া মোহাম্মদ নুরুদ্দিন অপু, মাননীয় হুইপ জাতীয় সংসদের। এবং আমরা এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং আমাদের আমরা প্রতিযোগী টেলিভিশন, কিন্তু তার মধ্যেও স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের হেড অফ নিউজ তৌহিদুল ইসলাম, যিনি আমাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছেন। এবং আমরা এই পর্যায়ে আসতে চাই জাতীয় সংসদের আরেক হুইপ আশরাফুদ্দিন নিজান, নির্বাচিত সংসদ সদস্য। আপনি ৭১-এর কাছে আপনার প্রত্যাশা খুব সংক্ষেপে যদি বলেন। গত ৫৪ বছরে বারবার আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, এটা সর্বক্ষেত্রেই ভঙ্গ হয়েছে। আমি আশা করি আগামী দিনে এই যে ১৭ বছরের আন্দোলন সংগ্রাম, ২৪-এর আমাদের তরুণরা, আমাদের সর্বস্তরের মানুষের বুকের রক্ত দিয়ে আমাদেরকে একটি জাতীয় সংসদ দিলেন, যেখানে ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে ৭১ যেন নতুন উদ্দীপনা নিয়ে, কমিটমেন্ট নিয়ে আমরা আছি আমাদের সাথে, এরকম না হয়ে সকলের সাথে, মানুষের সাথে, আকাঙ্ক্ষার সাথে একমত হয়ে চলতে পারে দীর্ঘদিন। আজকের এই দিনে এটাই আমার কামনা। ৭১-এর পরিচালনা পর্ষদ, মালিক পক্ষ, কলা কৌশলী সকলকে জাতীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ আপনাকে। আমরা আসতে চাই, এরপরে আমাদের সাথে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ
মোয়াজ্জেম হোসেন আলাল, আমরা আসবো জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু আপনার কাছে, কিন্তু খুব সংক্ষেপে একটু বিএনপির সিনিয়র একজন নেতা, সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল খুব যুক্তিবাদী কথাবার্তা বলেন, বিভিন্ন সময় বলেছেন এবং আমাদেরকে কিভাবে সমৃদ্ধ করতে পারে। আসসালামু আলাইকুম। আমি লোগোতে দেখলাম আপনারা লিখেছেন দমে না থামে না। এই যে বিরতিহীন এবং ক্লান্তিহীন পথযাত্রা, এই পথযাত্রাটা যেন আরও দিগন্ত বিস্তৃত হয়ে সাধারণ জনগণের কল্যাণে এবং বৃহত্তর অর্থে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সবার আগে বাংলাদেশ, এ প্রত্যয় দৃঢ়ভাবে এগিয়ে চলে গোটা 71 পরিবারের কাছে, সেটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে একাত্তর টেলিভিশন শুধু বাংলাদেশের দর্শকদের জন্য না, বাংলাদেশি যারা আছেন, যারা বিশ্বের বিভিন্ন দেশে আছেন, তাদেরও অন্যতম প্রিয় চ্যানেল একাত্তর। কারণ একাত্তরের মূল যেহেতু 24 ঘন্টা সংবাদ ভিত্তিক টেলিভিশন, সেই কারণে প্রবাস নিয়ে যিনি সবচেয়ে বেশি এই মুহূর্তে কাজ করছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, আপনি আমাদের একাত্তর টেলিভিশনে বিভিন্ন সময় আপনি বিভিন্ন ধরনের আলোচনায় অংশ নিয়েছেন। আগামী দিন একাত্তর টেলিভিশন কেমন হওয়া উচিত বা প্রবাসীদের জন্য আমরা কি করতে পারি? থ্যাংক ইউ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি 71 টিভির 15 বছরের পদার্পণে। 71 টিভির সাথে আমার বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে। মানে এখানেই ডাকসু নির্বাচনের আগে কিংবা পরে কোটা সংস্কার আন্দোলনের অনেক টক শোতে আসলে নিয়ে আসা হয়েছিল নাস্তানাবুদ করার জন্য, কিন্তু আমার মনে হয় তারা সেটা পারে নাই। কারণ যুক্তি সহকারে আমিও আমার রিপ্লাই দিয়েছি এবং বলা চলে 71-এর টক শোগুলোই বেশি ভিউ হয়েছিল এবং মানুষের কাছে খুব পপুলার করেছিল। এই কারণে আবার এখন আমাদের 71 টিভির বর্তমানে পরিচালনার দায়িত্বে আছেন শফিক ভাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা তাকে বলতাম আমরা এই সময় মিছিল করব, যাতে ভিডিও করে প্রচার করে। শফিক ভাই, মোস্তফা ভাই 5ই আগস্ট পরবর্তী বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয়েছে এবং 71 টিভির আমাদের মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছে অতীতের একটা ভূমিকা ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মন্ত্রী বলেছেন এটা ঠিক যে 71 না, শুধুমাত্র ফ্যাসিবাদী দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্র কাঠামো যেভাবে স্তরে স্তরে ভেঙে পড়েছিল, গণমাধ্যমও তার বাইরে ছিল না। তো আমরা আশা করি এখন যেভাবে প্রধানমন্ত্রী কিছুদিন আগেই সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় যেভাবে বলেছেন যে গণমাধ্যমের একটা শক্তিশালী ভূমিকা দেখতে চায়, আশা করি 71 টিভি তার সেই শক্তিশালী এবং অর্থবহ ভূমিকার মাধ্যমে আগামীতে মানুষের কাছে জনপ্রিয় হবে, সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে তার অবস্থানকে শক্তিশালী করবে। 15 বছর পদার্পণে 71 টিভির মালিক, সংবাদকর্মী, কলাকুশলী সকলকে অনেক ধন্যবাদ। একই সাথে আমরা বলতে চাই যে শেখ রবিউল আলম, আপনার মনে হয় অনেক ব্যস্ততা আছে, মন্ত্রণালয় আছে, সংসদ শুরু হবে, আপনি সংসদে যোগ দেবেন, কিন্তু আমরা চাই যে আপনি আরও কয়েকটা মিনিট আমাদের সাথে একটু থাকবেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত, কারণ অনুষ্ঠানের অলংকার আমরা আমরা আসতে চাই যে জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং নাটোর থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আপনার কাছে 71-এর প্রত্যাশা। ধন্যবাদ। 71 যারা কলাকুশলী, বিশেষ করে আমাদের চেয়ারম্যান সাহেব, আমার অত্যন্ত প্রিয় মোস্তফা কামাল, শফি সাহেব সহ যারা এখানে কাজ করেন, সবাইকে আমি আমার নির্বাচনী এলাকার নাটোরের জনগণের পক্ষ থেকে 71-এর সকলকে অভিনন্দন, ধন্যবাদ। আমি যেটা বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি বারবার বলার চেষ্টা করেছেন উনি 5ই আগস্টের আগে ফেরত যেতে চান না, এবং উনি প্রধানমন্ত্রী হয়ে কিন্তু তার সেই কমিটমেন্ট রক্ষা করেছে। আমি আশা করি 71 তার সেই কমিটমেন্টও রক্ষা করবে। আমি আশা করি আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে 71 টিভি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ 71 টিভিকে। আসসালামু আলাইকুম। আপনাদের অনেক ব্যস্ততার মধ্যে আপনারা সময় দিয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। একই রকমভাবে আমরা রাজনীতির যারা মূলত জনগণের অধিকার প্রতিষ্ঠায় গেল অনেক দিন দশকের উপরে রাজপথে সংগ্রাম করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আপনার কাছে আমি যদি আপনি খুব সুভাষী এবং গণমাধ্যমের জন্য খুব একজন যোগ্য একজন মানুষ আমাদের বক্তব্যের জন্য, তো আমরা খুব সংক্ষেপে একটু জানতে চাই। আমি জনপ্রিয় টেলিভিশন 71 টেলিভিশনের 14 বছর পেরিয়ে 15 বছর তারা পা দিয়েছেন। আমি এটার
প্রধান ব্যক্তি জনাব মুস্তাফা কামাল, তাকে ধন্যবাদ জানাই। ৭১-এর পরিবার, তার সাংবাদিক, কলাকুশলী সবাইকে আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। শফিক আহমেদের জন্য আমার বিশেষ একটা ধন্যবাদ আছে, অভিনন্দন আছে। খুব কঠিন দুর্যোগ সময়ে ৭১ টেলিভিশন আমাদের আন্দোলনকে আপনি যেভাবে সামনে নিয়ে এসছেন, সেজন্য শফিকের প্রতি আমাদের বিশেষ একটা শুভেচ্ছা। আর আমি যেটা বলতে চাই যে আমরা খুব বিএনপি যখন ৭১ টেলিভিশন একটা পর্যায়ে বয়কট করলো, তখন বিরোধী শিবিরে কোনো কণ্ঠস্বর পাওয়া যাচ্ছিল না। তখন আমি প্রায় দীর্ঘ সময় ধরে, সম্ভবত আমি প্রায় এককভাবে আত্মগোপনে থাকি, বাইরে থাকি, আমাকে তারা হাজির করতেন। চেষ্টা করেছি তাদের প্রশ্ন বাণের মধ্যেও আন্দোলনের সত্তাকে যাতে আমরা আনতে পারি। শেষ বাক্যটা হচ্ছে 12 ফেব্রুয়ারি পরে নতুন একটা গণতান্ত্রিক অভিযাত্রা আমাদের শুরু হয়েছে। একটা প্রগতিশীল, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, একটা বহুত্ববাদী রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে এবং বিএনপির নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ সত্যি সত্যি একটা গণতান্ত্রিক উত্তরণের যে অভিযাত্রা, আমি বিশ্বাস করতে চাই, আশা করব ৭১ টেলিভিশন জনগণের পক্ষে দাঁড়িয়ে হিমালয় সমান মানুষের প্রত্যাশা, আপনারা তার পাশে দাঁড়াবেন এবং এই গণতান্ত্রিক অভিযাত্রার পক্ষে ৭১ টেলিভিশন বলিষ্ঠভাবে আপনারা অবস্থান নেবেন। আমি আরেকবার আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাই। ধন্যবাদ। যেহেতু জাতীয় সংসদের অধিবেশন কিছুক্ষণ পরেই শুরু হবেন, সো যারা জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন তাদেরকে আমাদের সম্মানিত চেয়ারম্যান, আপনি যদি তাদেরকে অভ্যর্থনা দিয়ে বিদায় দেন, এবং আমরা এর পরে আসলে পরের প্রসঙ্গে আসতে চাই। পরের অনুষ্ঠানে আমাদের পরের পর্বে আমরা আছি এখানে আমাদের যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী ফাহিম আহমেদ এবং যমুনা টেলিভিশনের হেড অফ নিউজ তহিদুল ইসলাম। আপনাদের সাথে আমাদের প্রতিযোগিতা আছে, নিউজের প্রতিযোগিতা আছে, সুস্থ প্রতিযোগিতা আছে। প্রতিযোগী টেলিভিশন হিসেবেও ৭১-এর কাছে প্রত্যাশা। ৭১-এর সকল কর্মীদের শুভেচ্ছা জানাই এবং আশা করি যে ৭১ সঠিক সংবাদ প্রচারে এগিয়ে যাবে এবং ৭১ উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সংবাদের মানুষ সাধারণত সংক্ষিপ্তই কথা বলেন। আমরা 2 মিনিট সময় নেব। আমাদের নতুন জাতীয় দৈনিক, যেটি এরই মধ্যে বাজারে অর্থাৎ মানুষের কাছে প্রভাব ফেলেছে, আগামী সময়ের সম্পাদক জনাব মোস্তফা মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আসার জন্য। খুব সংক্ষেপে, পত্রিকার মানুষ হলেও আপনি টেলিভিশন বুঝেন, যেহেতু গণমাধ্যমেরই মানুষ, গণমাধ্যমের একজন সম্পাদক হিসেবে, আগামী সময়ের সম্পাদক হিসেবে ৭১ টেলিভিশন। জি, ধন্যবাদ। পত্রিকার মানুষ হিসেবে আসলে আমরা একটু বেশি বুঝি, কারণ আমাদের বেশি ফলো করতে, আমরা তো লম্বা সময় পাই, টেলিভিশন সময় পাই না, ফলে টেলিভিশনের লড়াই এবং কষ্টটা আমরা একটু বেশি বুঝি। তো সেই হিসাবে আমরা ৭১ এবং অন্য টেলিভিশনগুলোকে দেখি। তো ৭১ টিভি আসলে আমার খুবই প্রিয় চ্যানেল, মানে আমি এর সঙ্গে মানে আজ থেকে শুরু থেকেই, এবং এরকম হতো যে ৭১ জার্নাল আমার এত প্রিয় ছিল যে মাঝে মধ্যে আমি আসতাম জার্নালে, আমি দাওয়াত পাইতাম, সেদিন আমার মন খারাপ হয়ে যেত যে আজকে তো আমি অনুষ্ঠানটা দেখতে পারবো না, আমি কথা বলবো, এটা অন্যরা শুনবে, কিন্তু আমি তো দেখতে পাবো না। তো এরকম একটা প্রিয় চ্যানেল, লম্বা সময় ধরে চলছে, পরিবর্তন হয়েছে। আমরা আশা করছি সময়ের সঙ্গে ৭১ টিভি তার যে ৭১ যে জায়গাটা, যেহেতু এটা স্থির জায়গা, ওটা ধরে রেখে এগোবে। আমি এই 15তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে অভিনন্দন জানাই। আমরা খুব সংক্ষেপে, একেবারেই শেষ পর্যায়ে, আমরা টেলিভিশন এডিটার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক জুবায়ের বাবু, আমরা তার কাছে জানতে চাই খুব সংক্ষেপে, আপনি যদি 1 মিনিটের মধ্যে শেষ করেন, আমরা অনুষ্ঠানটা শেষ করতে হবে। জি, ধন্যবাদ। 14 পেরিয়ে 15 দীর্ঘ সময় একটা টেলিভিশনের জন্যে, এবং আমি মনে করি এই টিনেজে, অর্থাৎ 14-15 আসলো, এই টিনেজে ৭১ টিভি সত্যিকার অর্থে একজন দায়িত্বশীল এবং সত্য নির্ভর এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, সেটি আশা করব। ৭১ টেলিভিশন যেন সত্যিকার অর্থে আমাদের ৭১কে তুলে ধরতে পারে এবং পাশাপাশি 90 এবং 24কে যেন ধারণ করতে পারে, এই প্রত্যাশাই করছি। ধন্যবাদ। আসলে আমাদের এখানে আছেন কেবল অপারেটর্স কোঅপের সভাপতি সোহেল ভাই। আমি আসলে সময় সংক্ষিপ্তর কারণে আপনার উপস্থিতিতে আমরা সমৃদ্ধ হয়েছি, এবং ৭১ টেলিভিশন সকলের ঘরে যেন সমানভাবে সবাই দেখতে পারে, সেই আপনার কাছে সেই আমরা প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করতে ফিরে যাচ্ছি আমাদের নিয়মিত সংবাদে।